আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি খুব ভালো করে জানি যে এই বিষয়টা নিয়ে আমি যত বেশি আলোচনা করব তারপরও অনেকেই থাকবেন যারা আসলে জিনিসটা বুঝতে চাইবেন না। তবে যারা বোঝার চেষ্টাটা করছেন তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ডেডিকেট করে আরও একবার নিকো গঞ্জালেস প্রসঙ্গে চলে আসছি এবং আরও একবার একেবারে ক্লিয়ার কাট ভাবে এই জিনিসটা বলছি যে নিকো আর যাই হোক স্কালুনি কিংবা আমাকে টাকা পয়সা দিয়ে এই ধরনের কন্টেন্ট বা এই তার সপক্ষে কথাবার্তা বলার জন্য নিয়োগ আসলেই করেননি। ম্যাচ ক্লিপে চলে যাচ্ছি। নিকো গঞ্জালেস মাঠে থাকলে সুবিধা কি হয়? আপনারা এই মুহূর্তে স্ক্রিনটা যদি ফ্রিজ অবস্থায় দেখেন, দেখুন আর্জেন্টিনা বলটা লুজ করেছে, নিজেদের হাফে বিপজ্জনক জায়গায় বলটা লুজ করেছে। আমরা যদি স্লো মোশনে দেখি, যখন এ প্লেয়ারটা অর্থাৎ চিলিয়ান প্লেয়ারের পায়ে বল আছে তার ঠিক সামনে কিন্তু নিকোলাস তাগলিয়াফিকো, যিনি কিনা মূলত একজন লেফট ব্যাক, তিনি তার সামনে চলে এসেছেন। একজন লেফট ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো ডিফেন্সিভ ট্রানজিশনে আউট অফ দ্য পজিশন, অর্থাৎ তিনি তার পজিশনে নেই এবং এই মুহূর্তে তিনি যে অবস্থানে আছেন সামনে এই প্লেয়ারটাকে তার টার্গেট করতে হবে। আপনি এই অবস্থায় স্ক্রিনে যদি নিচের দিকে তাকান দেখবেন যে চিলিয়ান একজন ফুটবলার কিন্তু রান মেক করছেন, তার ঠিক সামনে নিকো গঞ্জালেস আছেন এবং লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো একটা স্পেস রেখে এসেছেন। সেটা নিকো গঞ্জালেস খুব ভালো করে বুঝেছেন। তিনি ব্যাকট্র্যাক করেছেন, দ্রুত গতিতে পেছনে নেমেছেন এবং শেষ পর্যন্ত স্লাইডিং একটা ট্যাকলের মাধ্যমে বলটা ক্লিয়ার করেছেন। নিকো গঞ্জালেস যদি নিচে না নামতেন, এভাবে যদি বলটা ক্লিয়ার না করতেন, সেখান থেকে একটা বিপদ হতে পারত। চিলিয়ান প্লেয়ারটা সেখান থেকে একটা বিপজ্জনক ক্রস করতে পারতেন ডিবক্সে, সেখানে কিন্তু একাধিক চিলিয়ান প্লেয়ার ছিল, আরও কয়েকজন যুক্ত হচ্ছিলেন। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে তার ঠিক কিছুক্ষণ আগে নিকো গঞ্জালেসের একটা শট কিন্তু পোস্টে লেগে প্রতিহত হয়, আরও একটা অ্যাটাকে তিনি উঠছিলেন। তিনি কিন্তু এই মুভমেন্টটা যখন করছিলেন তিনি তখন অনেকটা ডিবক্সের আশেপাশে ছিলেন। এত লম্বা স্পেস তিনি দৌড়ে এসেছেন শুধুমাত্র এই ক্লিয়ারেন্সটার জন্য, কারণ তিনি খুব ভালো করে জানেন যে লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো এখানে একটা স্পেস রেখে গিয়েছেন। আমি কোপা আমেরিকার শুরু থেকে বলছি, আরও একবার ক্লিয়ারলি বলি, এর আগেও বলেছি যে লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনিয়ার বেশ কয়েকটা পারফরমেন্সে আসলে আর্জেন্টিনা সাফার করতো, তবে নিকো গঞ্জালেস এখানে বারবার ব্যাকআপ দিয়েছেন। মার্কোস অ্যাকুনিয়ার অতিরিক্ত সমালোচনা আর করতে চায় না, ইনজুরির কারণে অনেক দিন ধরে কিন্তু তিনি ভুগছেন। নিকোলাস তাগলিয়াফিকোর ক্ষেত্রে মাঝে মধ্যে এই আউট অফ দ্য পজিশনে থাকার একটা বদভ্যাস দেখা যায়, যেটা নিকো গঞ্জালেস খুব ভালোভাবে কম্পানসেট করেন। আপনারা নিশ্চয়ই পা ধরা সে ছবিটা দেখেছেন নিকো গঞ্জালেসের, সেটা নিয়ে অতিরিক্ত সমালোচনা করতে চাই না। একটা ম্যাচের একটা মোমেন্ট, সেটাকে কেন্দ্র করে আমরা এত বেশি ব্যস্ত যে অ্যাকচুয়াল ম্যাচের গুরুত্বপূর্ণ ফুটেজ, গুরুত্বপূর্ণ মোমেন্টগুলোতে আমরা খুব একটা বেশি নজর দিচ্ছি না। যেমন এমন একটা ক্লিপ এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পারবেন। দেখুন নিকো গঞ্জালেস এখানে কিভাবে এরিয়াটা কভার করেছেন এবং প্রতিপক্ষ একজন প্লেয়ার যখন ডিবক্সের বাইরে একটা শট নিচ্ছিল কিভাবে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন। দূরপাল্লার শটে একটা সময় চিলিয়ান প্লেয়াররা কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সটাকে ভাঙার চেষ্টা করছিল, কাঁপন ধরানোর চেষ্টা করেছিল। নিকো গঞ্জালেসের এমন হাই এনার্জেটিক, হাই ওয়ার্ক রেটের পারফরমেন্স প্রায় অনেকগুলো ম্যাচে কিন্তু আমরা দেখেছি এবং এই জন্য স্কালুনি তাকে এতটা প্রেফার করেন। যৌক্তিক কারণ আছে, যুক্তিগুলো বুঝতে হবে। একটা প্লেয়ারকে আপনি ফাইনাল থার্ডেও দেখেন, ডিবক্সের মধ্যেও দেখেন, মিডফিল্ডেও দেখেন, ডিফেন্সেও দেখেন, লেফট ব্যাক পজিশনেও দেখেন, এতগুলো জায়গায় দেখেন, তার পরিশ্রমের গুরুত্বটা যদি না দেন তাহলে ওই যে ফিনিশিংয়ের সমালোচনা করছেন বা করছি সেটা খুব একটা বেশি জাস্টিফাইড কিন্তু হয় না। আরও একটা কথা দিয়ে আমি আজকের আলোচনাটা শেষ করতে চাই। অনেকেই এমন টাইপের একটা প্রশ্ন করেন বা এমন টাইপের একটা মন্তব্য করেন যে বিশ্বকাপে তো নিকো গঞ্জালেস খেলেননি, তার মানে হচ্ছে নিকোকে ছাড়াই তো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, তাহলে এই প্লেয়ারটার দরকার কি? এখন আমার কথা হচ্ছে লো চেলসিও তো বিশ্বকাপে খেলেনি, তার মানে কি লো চেলসির আসলে আর কোনো দরকার নেই? সবচেয়ে বড় কথা, যারা ফুটবলটা দেখেছেন, বিশ্বকাপের ফাইনালে আনহেল ডি মারিয়াকে উঠিয়ে মার্কোস অ্যাকুনিয়াকে যে কাজটা আসলে লিওনেল স্কালুনি দিয়েছিলেন সেটা মূলত নিকো গঞ্জালেসের একটা জব ছিল। ওই সময়টাতে প্রতিপক্ষ যেহেতু অনেক বেশি করে আক্রমণ করার চেষ্টা করছে, ডিফেন্সিভ মেন্টালিটির আরও একজন ফুটবলার লেফট সাইডে এনে ওই জায়গার মুভমেন্টগুলো একেবারে ব্লক করে দেওয়া, সে জিনিসটা মার্কোস অ্যাকুনিয়া করতে পারেননি। আর্জেন্টিনা কিন্তু সাফার করেছে। ওই সিচুয়েশনটা ডিমান্ড করছিল যে একজন নিকো গঞ্জালেসের মতো ইউটিলিটি প্লেয়ার স্কোয়াডে থাকলে একেবারে নিশ্চিত করে বলতে পারি স্কালুনি তাকে ব্যবহার করতেন। বিশ্বকাপে কোনো একজন প্লেয়ারকে যদি লিওনেল স্কালুনি এমন সিচুয়েশনে মিস করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্লেয়ারটার নাম দিন শেষে নিকো গঞ্জালেস, বিশেষ করে ফাইনালের ওই সিচুয়েশনে ছিলেন। ব্যাপারগুলোকে ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। কোচ কি ভাবছেন সেটার পেছনে যে যুক্তি আছে সে জিনিসটাও কিন্তু জানতে হবে। ধন্যবাদ সবাইকে।